দিনাজপুর শহরের পুলহাটে একটি হাস্কিং মিলের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ২১৭ বস্তা সার জব্দ এবং জড়িত এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন শরীফের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায় গোডাউনে অবৈধভাবে মজুত রাখা সার গোপনে বাইরে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক্টরে তোলা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে গোডাউন তল্লাশি চালিয়ে ২১৭ বস্তা সার জব্দ করে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার মজুত ও পাচার করে বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জনের দায়ে অভিযুক্ত মনোহর আলমকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। প্রথমত আমি মিডিয়ার মাধ্যমে যে জিনিসটি সারা দেশবাসীকে জানাতে চাই সেটা হলো দিনাজপুর জেলা কৃষি উৎপাদনে সমৃদ্ধ একটি জেলা এবং এখানকার স্থানীয় চাহিদার চেয়ে দ্বিগুণেরও বেশি পরিমাণে ফসল উৎপাদন এই দিনাজপুর জেলায় হয়ে থাকে। ফলে দিনাজপুরের কৃষকদের কৃষি পণ্য এবং অন্য আনুষঙ্গিক যে উপকরণ প্রয়োজন সেটা নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা মানে হলো সারা দেশের উপকার করা। আপনারা জানেন যে বর্তমানে সারা দেশে কৃষকের ব্যবহারের জন্য সারের সরবরাহ যথাযথ রাখার চেষ্টা করা হচ্ছে। সেই লক্ষ্যে সারা দেশব্যাপী আমরা সরকারের বিভিন্ন অঙ্গে যারা কাজ করছি তারা নিরলসভাবে চেষ্টা করছি। আমরা একটি গোয়েন্দা তথ্য পাই যে এখানে একটি হাস্কিং মিলে অননুমোদিতভাবে কিছু সার রাখা হয়েছে, যেখানে সার রাখার কোনো কথাই নেই বা কোনো অনুমোদন নাই। এখানে সরেজমিন এসে দেখা যায় যে ডিএপি সার ৪৭ বস্তা এবং ইউরিয়া সার ১৭০ বস্তা রাখা আছে। এই সারগুলো যেইভাবে রাখা হয়েছে তার মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২ ধারা লঙ্ঘন হয়েছে। এখানে জড়িত যে ব্যক্তি আছেন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত করে তাকে উক্ত আইনের ১২-৩ উপধারা বলে ১ মাস ১৫ দিনের কারাদণ্ড এবং ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ওই ৩০,০০০ টাকা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে এই গুদামে রক্ষিত যে সার রয়েছে সেই সারগুলোকে জব্দ করে এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তাকে জিম্মাদার করা হয়েছে এবং তাকে নির্দেশ প্রদান করা হয়েছে সরকার নির্ধারিত রেটে তিনি এই সার বিক্রি করবেন এবং প্রাপ্ত অর্থ সরকারের যথাযথ কোর্টে জমা করবেন। এর মাঝখানে যেন সরকারি সম্পদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য এখানকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হলো পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এখানকার নিরাপত্তা বিধান করার জন্য। আমরা সবসময় মনিটরিংয়ের আওতায় আছি। তথ্য যে পাওয়া এটা মনিটরিংয়ের অংশ। আমরা এই দেশের জনগণ এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে সজাগ করেছি যাতে আমরা তড়িৎ গতিতে তথ্য পেয়ে যাই। আপনারা নিশ্চয়ই জানেন যে দুদিন আগেও আমরা একটা চমৎকার অভিযান পরিচালনা করেছি। এই দেশের কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে। যদি কৃষি টিকে থাকে তাহলে যত বিপদই আসুক এই দেশে কখনো খাদ্য অভাব হবে না এবং দেশ বিপন্ন হবে না। সেজন্য কৃষকের স্বার্থ বজায় রাখার জন্য আমরা 24/7 যেটাকে বলে সপ্তাহে 7 দিন দিনের 24 ঘন্টা সজাগ আছি। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা পরিপূর্ণভাবে আশা করি। দণ্ডপ্রাপ্ত মনোহর আলম সদর উপজেলার রামসাগর এলাকায় খুচরা সারের ব্যবসা পরিচালনা করতেন। মাল্টিমিডিয়া ডেস্ক, dinajpurtv.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।